কথা বলবে আমার সাথে? বলতে পারো? চুপ করে থেকো না অনি। এবার কি করবো তুমিই বলে দাও, বলো না। দেখো বৌদি, এটা একটা জাস্ট টাইমিং এর জন্য। নতুন পরিবেশে সামলে নিতে একটু সময় লাগে, একটু অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করার কথা তুমি বলছো অনি? শুধু অ্যাডজাস্ট না, স্যাক্রিফাইসও করেছি আমি। সেটা তোমার চেয়ে ভালো তো আর কেউ জানে না অনি। এ বাড়িতে আসার পর থেকে সবার মন রেখে চলার চেষ্টা করেছি। মা, বাবা, অগ্নি, সবাইকে খুশি দেখতে চেয়েছি, কিন্তু তার বদলে আমি। তুমি তো সবকিছু জানতে, তাহলে কেন কেন অনি? স্যাক্রিফাইস কম বেশি করে সবার জীবনেই থাকে বৌদি। দাদাও জীবনে অনেক কিছু হারিয়েছে, এত কিছু যে আজ ওর কিছুই মনে নেই। তোমাকে পাওয়ার পর দাদা অনেক পাল্টে গেছে বৌদি। আমি দেখেছি ওর মধ্যে একটা নতুন মানুষ। হতে পারে আসলে সেটাই ও। সব থেকে বড় কথা, দাদাভাই তোমাকে খুব ভালোবাসে বৌদি, খুব ভালোবাসে। আর আমিও জানি যে তুমি ওকে কতটা। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর কত ধৈর্য ধরবো অনি? সবকিছু মেনে নেওয়ার, ধৈর্য ধরার তো একটা সীমা আছে। শুধু তো অগ্নি নয়, তোমরা সবাই আমার এদিক থেকে ওদিক হলে কেউ কথা শোনাতে ছাড়ো না। কেউ একবারের জন্য ভাবো না আমার মনের অবস্থাটা কি হতে পারে। আমারও কষ্ট হয় অনেক। আমি জানি বলেই তো এসেছি তোমার কাছে। কেন এসেছো? আমার কাছে আর এসো না এভাবে। কারোর সহানুভূতি, সাহায্যের কোনো দরকার নেই আমার। প্লিজ অনি, এখন যাও প্লিজ, প্লিজ যাও। ঠিক আছে, দেখ বয়স তো হচ্ছে নাকি, কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছিস এরকম? শরীর খারাপ করবে তো। নিহাত মায়ের অশেষ কৃপা যে চিন্তার কিছু নেই। এবার একটু বিশ্রাম কর। না না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আরে দূর, কি বলছিস কি তুই? একবার যখন আমার সব কিছু সেট হয়ে গেছে, তখন দেখবি সবারই সব কিছু সেট হয়ে যাবে। না রে না, এত করে কুষ্টি ঠেকুচি সব মিলিয়ে আমার ছেলেটার বিয়ে দিলাম, তার পরিণতি এই? আরে বাবা, একটা সামান্য ব্যাপার, এটাকে নিয়ে কেন এত কথা বাড়াচ্ছিস? না, এই সামান্যটাই দশনী সংকেত। কোথায় আমার অগ্নির ভালো ভাববে তা না, কথায় কথায় ও দোষ ধরছে। এই দেখো, আচ্ছা দিদি, এগুলো তুই ধরে বসে থাকলে হবে? মাথা থেকে বার করে দিই। দিদি তো সবকিছু নিয়ে বেশি বেশি ভেবে নিজের বিপদটা বাড়ায়। তুই একদম কোনো কথা বলবি না। আজকে যেটা ঘটেছে তার দায় তোরও। পছতাবি তুই। এই দিন তোকেও দেখতে হবে, মিলিয়ে নিস। আমি ভাবতে পারছি না 32 বছর যা ঘটেনি সেটা আজ আমার সঙ্গে ঘটল। আয়ুষী আমার মুখের উপর তর্ক করছে, এত বড় সাহস পায় করতে। আস্তে আস্তে দিদি, একটু শান্ত হ, শরীর তো আবার খারাপ করবে তোর। আচ্ছা তুই কি বলতো? হ্যাঁ, আমি আয়ুষীকে বুঝিয়ে বলবো, আমি কথা বলবো আয়ুষীর সঙ্গে। আরে একরত্তি মেয়ে কি বলতে কি বলেছে তাই নিয়ে তুই গেল রক তুলছিস কেন? দিদি, তোর এই সাজানো গোছানো সোনার সংসার
তোরই থাকবে, কিচ্ছু হবে না। আমি কথা দিচ্ছি তোকে। না রে ভাই, তুই আয়ুষীকে যতটা সরল ভাবছিস ও ততটা সরল নয়। দিদি, আচ্ছা দিদি, এটা একবার ভাব, মেয়েটার বাবার এখন কি অবস্থা। আর এই অবস্থায় যে পড়তো সেও তো কিছু না কিছু বলে পড়তো, তাই না? আমি তো সেই কথাই বলছি, মেয়েটা ঢুকতে না ঢুকতে এরকম ভাবে না বললে হতো না? কি কষ্ট বলতো মেয়েটার, কতটা কষ্ট। আরে বাবা, তার বিয়ের দিনে তার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমি তো ভাবলেই তুই জানলি কি করে? ওই আয়ুষীর সাথে কথা হচ্ছিল, মানে কেসটা হলো কি, দিদি ছিল বোমকে, গেল চমকে। আমার দিদির মতো মানুষ তো এমন ভাবে চমকানোর কথা নয় বাবা। এখানে তো আবার একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কে? তাই তো বলি, আমার মূর্তিমান বেসুরটি কি? কি বললে? কি বললে তুমি? আমি বেসুরো? এত বড় কথা তোমার আজকে আসুক নীল, আসুক নীল তোমার হচ্ছে। এই গান বাজনা নিয়ে তুমি একেবারে কি মানে একেবারে বকাটে বুড়ো হয়ে গেছে, হ্যাঁ? বাহ বাহ, কি সুন্দর লাগছে তোমার হাসিটা, সেই আগের মতো। আদিক্ষিতা, কি হচ্ছে কি বাবু? বাড়ি ভর্তি নাতি নাতনি। থাক না, নাতি নাতনি তো বয়স হলে থাকবেই, হ্যাঁ? তা বলে নিজের বউকে একটু ভালোবাসতে পারবো না? বাবা, এই না তোমার চিনি ছাড়া চা। চিনি ছা? সুগার কত আছে সেটা খেয়াল আছে? না ঠিক আছে, চিনি ছা তো কি হয়েছে? কি হচ্ছে? তার সঙ্গে গরম গরম সিঙ্গাড়া আর মুড়ি। থ্যাংক ইউ। ভালো হচ্ছে। এই নাও। শোনো না, আমি একটা কথা ভাবছিলাম, এবার 4 হাতটা এক করে দিই। হ্যাঁ মা, ঠিক বলেছো, আমিও এটাই বলবো ভাবছিলাম বাবা। ঠিকই, আর দেরি করাটা উচিত হবে। আর তাছাড়া পাড়া প্রতিবেশীরা তো এর মধ্যে একটু গুজগুজ ফুসফুস শুরু করেই দিয়েছে। আর ওই যে ভট্টাচ গিন্নি, কথা শুনলে গা করে ঝুলে যায়। হ্যাঁ, মানে কার বন্ধু দেখতে হবে তো। কি না, কি বললি? কি বললি তুমি? ও তার মানে আমি ছোকরুটে, তাই না? হ্যাঁ, এত বছর ঘর করার পরে এই বললি তুমি? তোমার বাক্য মানে চঞ্চল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমার সব মহিলা হয় না। মা, তুমি তো বাবাকে জানো। এদিকে শোন, দেখ না বাজে লোক একটা। আরে বাজে একটা। না না, বসো। শোনো আগে কথাটা। শোনো না মা, ও মা, তুমি একটু মাথা ঠান্ডা করে একটু শুনবে কথাটা? কি? ওরে বাবা রে, বলছি যে ভট্টাচার্য মশাইকে বলে সুজনের বিয়ের দিনটা মানে ফাইনাল করে ফেলি। হ্যাঁ, ওইটা কর দেখি তাড়াতাড়ি, ওইটা কর। আমার আর তর্স হয়েছে না। সন্দীপ, সুজনের বিয়েটা হয়ে গেলি আমার ছুটি বল, আমার ছুটি।
এখন জেগে আছো? তুই বাড়ি না ফেরা অব্দি আমি কবে ঘুমিয়েছি রে অগ্নি? তার উপর তোর বউ আমাকে যা অপমান করেছে আজকে, আমি এরপর কবে দু চোখের পাতা এক করতে পারবো আমি জানি না। কি কি হয়েছে মা? যা ঘরে যা, যা। মা, তুমি বলো কি হয়েছে? তুমি ভেবো না সবকিছু এখন আমার মাথার উপর দিয়ে যাবে। তুমি বলো যা যা হয়েছে। হচ্ছে তো সে অনেকদিন ধরেই, কিন্তু আজ তোর বউ সব সীমা ছাড়িয়ে গেছে। সেই দুপুরবেলা বেরিয়েছে, কোথায় গেছে, কেন গেছে, কারোকে কিচ্ছু বলেনি। ও আমার অফিসে গিয়েছিল মা। সেটা বলে যেতে ওর কি হয়েছিল? তার উপর আমি ওকে না করেছিলাম, আমাকে তোয়াক্কা না করে ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কত বড় সাহস ভাব। তারপর সারাদিন বাড়ির বাইরে কাটিয়ে উনি ফিরলেন রাত করে। তারপর আমি শুধু প্রশ্ন করেছি, কোথায় গেছিলে, কেন গেছিলে? ব্যাস, মুখে মুখে তর্ক শুরু করে দিল। তুই বলো কি, আমি মা হিসেবে ওর কাছে এটুকু জানতে পারি না? তারপর আমাকে কি বলেছে জানিস? বলে আমার দোষ না ধরে নিজের ছেলেকে শাসন করো। আজ পর্যন্ত আমার কোনো ছেলে মেয়ে আমার মুখের উপর এভাবে কথা বলেনি। আর দুদিন এসেছে একটা মেয়ে, সে আমায় না, আমি আর সহ্য করতে পারবো না। আমি ওকে বলে দিয়েছি, এ বাড়িতে হয় ও থাকবে, নয় আমি থাকবো। একই সংসারে থেকে এত অপমান আমি আর সহ্য করতে পারবো না। তার চেয়ে তোরা শান্তিতে থাক, সুখে থাক। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। কি হয়েছে বলো না আমাকে, বলো না। আমারও তো বয়স হচ্ছে উঠি, নেবার একটা ক্ষমতা আছে। তুই জানিস আজকে তোর বউয়ের অপমানজনক কথাগুলো শুনে আমি খানিক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। আমি এক চুলো বাড়িয়ে বলছি না, আমাকে বিশ্বাস না হয় তোর কাকু কাকিমণিকে জিজ্ঞেস কর। অবশ্য ওরা কি বলবে? তোর বউ যখন আমাকে অপমান করছিল, ওরা আমাকে ধরে আমার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। না না, আর না, আমি আর এসব সহ্য করবো না। তোমাকে কোথাও যেতে হবে না মা। তুমি কোথাও যাবে না মা। তুমি তোমার অগ্নিকে সব বলেছো, এবার আমি যা করার করবো। তুই আর কি করবি? নিজের বউয়ের কাছে যাবি, মিষ্টি মিষ্টি করে দুটো কথা বলবি, ব্যাস। আমি তোমার জন্য সবকিছু করতে পারি মা। তাহলে বল, আয়ুষী যা করেছে তার জন্য তুই ওকে উচিত শাস্তি দিবি, আর আজই দিবি। আজই দেবো মা। কি শাস্তি দিলে তুমি খুশি হবে বলো? আমি ওকে তাই দেব। ও বাবা, এ তো ক্ষীর ফাটাফাটি সামাজিক পালা জমে উঠেছে। এই না হলে চন্দনের দিদি। জয় তারা। মা তুমি কাঁদবে না, চোখ মোছো, আমি দেখছি কি করা যায়। আইসে আইসে মা দাও। আইসে আইসে
মায়ের পা ধরে বলো, যা বলেছো জীবন আর কোনোদিন বলবে না। বলো। ক্ষমা তো তখন চাওয়া হয় যখন কেউ কোনো অন্যায় করে। আমি তো কোনো অন্যায় করিনি। শুনলি অগ্নি? শুনলি তোর বউয়ের কথা? শাশুড়িকে অপমান করে বলে ওনাকে কোনো অন্যায় করেনি। ছি 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 ছি, আমার মরে যেতে ইচ্ছে করছে। দিদি কি দিল? 8 আনা পিস আর 2 টাকা কিলো। আমি আপনাকে সত্যি অপমান করার জন্য কোনো কথা বলিনি। আপনি শুধু শুধু আমাকে তোমার লেকচার পরে শুনবো। অনেক লেকচার দিয়েছো, এখন যেটা বলছি সেটা শোনো। মায়ের পা ধরে ক্ষমা চাও, যাও। আমি আমি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ করিনি তো। তবে মা যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তার মানে তুমি ক্ষমা চাইবে না? আয়ুষী, একটা কথা আমার বারবার বলতে ভালো লাগে না। যাও, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, যাও, যাও। আমার মনে হয় আমি যেটুকু যা মাকে বলেছি তার চেয়ে অনেক বেশি অপমানের, অসম্মানের। ড্রাঙ্ক অবস্থায় মায়ের সামনে দাঁড়িয়ে ছেলে মুখ ফুলিয়ে এত কথা বলে।